হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো আমি চলে এসেছি আরও একটি নতুন সকালে, আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর এই যে দেখো, আমাদের পিছনে তো পুরো স্টেজ হয়েছে আর দোকানপত্র সব বসে গেছে। মেলা অলরেডি স্টার্টও হয়ে গেছে। আগের দিন রাতের বেলা ওই তেমন কোনো প্রোগ্রাম হয়নি, তাই আমি ভিডিও করিনি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আর এই যে দেখো, আমাদের বাড়ির পিছনেই পুরো কারেন্টের বক্সগুলো রেখে দিয়েছে। আর গাছে দেখলাম পিছনের দিকে অনেকগুলো টমেটো পেকে গেছে। তো ভাবলাম আমি একটু তুলে নিয়ে আসি, কারণ পিছন দিকটা যেহেতু এইসব স্টেজ ফেজ করা হয়েছে, অতটা যাওয়া হচ্ছে না। আর এখানে একটা টমেটো তো নষ্ট হয়ে গেছে, তাই ওটা ফেলে দিলাম। 3টে মতো পেকে গেছে, তা সেটা নিয়ে আর এখন চলে যাচ্ছি। তো সকালবেলার কাজকর্মগুলো টুকটাকভাবে করে নিচ্ছি। আর এই সামনের দিকেও একটা গাছে একটা টমেটো পেকেছিল, তো সেখান থেকে তুলে নিয়েছি। আর আমার মা আজকের অনেক সকাল সকাল পুজো দিতে বসে গেছে। তো আজকের মা একটু ঠাকুরকে সিন্নি প্রসাদ দেবে, সেই জন্য সব কিছু রেডি করে নিয়েছে। আর এখন মা পুজো দিচ্ছে। আমি তো মায়ের সব রেডি হয়ে গেছে, তারপরেই ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, আগের দিন রাতেও আমি বেশি রাত জাগতে পারিনি, কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছিল আর সকালেও খুব দেরিতে ঘুম ভেঙেছে। তো আজকে যেহেতু হোলি, তো তোমাদের সবাইকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের সবার হোলি খুব 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 ভালো কাটুক, আর ভগবান তোমাদের সবার খুব ভালো করুক। তো মা এখন পুজোটা দিয়ে নিচ্ছে, তো আমি একটুখানি ক্যামেরা করে তারপরে বাকি কাজকর্মগুলো করতে যাব। তো তোমরা অবশ্যই কিন্তু জানিও তোমরা আজকের হোলিটা কেমনভাবে কাটিয়েছো বা কাটাচ্ছ। তো আমি আজকের হোলিটা কিভাবে কাটাবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন পুজো কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে মা একটু প্রসাদ নিয়ে আর ওই পাশের বাড়িতে জেঠিমা রয়েছে ওদেরকে দিতে যাচ্ছে। আর এই যে দেখো, হে বন্ধুরা, তো দেখো আমি কিন্তু হোলি খেলা অলরেডি স্টার্ট করে দিয়েছি। তো আমি একটু রান্নাবান্না করে আর বেরিয়ে গেছি। আমাদের এখানে নগর পরিক্রমায় বেরোনো হয়েছে, এখানকার ঠাকুর নিয়ে, রাধা মাধবকে নিয়ে। তো আমিও তাদের সাথে বেরিয়েছি। তো বেশ খুব মজা হচ্ছে। তো আজকের আমাদের এখানে রয়েছে ঘোড়া দৌড়। আর ঘোড়া দৌড়ের জন্য অলরেডি কিন্তু ঘোড়া আসা স্টার্ট হয়ে গেছে। আর দেখো, আমার মুখটা তো পুরো ভূত করে দিয়েছে বৌদিরা সবাই আবির মাখিয়ে। তো যাই হোক, এখন নগর পরিক্রমা অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে সবাই, কিন্তু আমরা অনেকটা দেরিতে জয়েন করেছি। তো প্রতিটা ঘরে ঘরে যাচ্ছে। আমার একটা আফসোসের বিষয় হচ্ছে, ঠাকুরকে যখন আমাদের ঘরে আনা হয়েছিল তখন আমি ক্যামেরাই করতে ভুলে গেছি। মানে বুঝতে পারছিলাম না কি করব। তো সেই জন্য আর কি ভগবানকে প্রণাম করতে গেছি, বাট ক্যামেরা করতে পারিনি। মা তো বাড়িতে ছিল না, তাই ক্যামেরা ধরার কেউ ছিল না। আর ওই যে দেখো, সামনে দিয়ে কিন্তু ঘোড়া যাচ্ছে। এইরকম 2-3টে ঘোড়া কিন্তু আমি দেখে ফেললাম, যারা কিনা এখনও আসছে। তো আমাদের এখানে আজকে 4টে থেকে ঘোড়া দৌড় প্রতিযোগিতা রয়েছে। তো তার আগেও কিন্তু আরও একটা দারুণ জিনিস আছে, তো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে দেখো, ঠাকুরকে এইভাবে নগর পরিক্রমায় নিয়ে যাওয়া হয়েছে এবং প্রতিটা ঘরে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে সবাই পুজো করছে। আর তারপরে বাতাসা নোট দেয় না, তো বাতাসা নোটও দিচ্ছে আর আবির টাবির মাখছে। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো।
সামনে দিয়ে যেতে যেতে দেখলাম আরও একটা ঘোড়া এসছে। তো আমার এই ঘোড়াটাকে দেখে একটুখানি মানে একটা ছড়া মনে পড়ে গেছে। সেই একটা ছড়া আছে না, পাগলা ঘোড়া খেপেছে বন্দুক ছুঁড়ে মেরেছে। তো ঘোড়াটা কিন্তু রাস্তা দিয়েই আসলো, আস্তে আস্তে মাঠের মধ্যে নেমে গেছে পট করে। তো দেখো বন্ধুরা, এই গাছটাতে কী পরিমাণে আম হয়েছে, প্রচুর আম ফলেছে। তো ভাবলাম এটা তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর গাছে দেখো আমের সাইজগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে আর পুরো ভরে গেছে, মনে হচ্ছে এটা কলমেই গাছ, কিন্তু প্রচুর মানে দেখতে পাচ্ছ তোমরা থোড়া থোড়া আম হয়েছে, ভরে গেছে পুরো গাছটাতে। তো এই যে পাশে, এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি বৌদি, আর ওটা হচ্ছে বৌদির মেয়ে। তো আমরা সবাই মিলে এখন নগর পরিক্রমায় বেরিয়েছি, তো খুব মজা করছি। তো হে বন্ধুরা, তো আমি চলে এসেছি বাড়িতে। আর দেখো আবির টাবির এরকম গায়ে তো পুরো ভরে গেছে। তো এখানে আমি এসে দেখি আমার মা চলে এসছে। আর মা এই যে রৌদ্রের মধ্যে ধান শুকাতে দিয়েছে। তো আগের দিনে আমাদের ধানটা পুরোপুরি শুকায়নি, তার জন্য মা আমাদের বাড়ির ভিতরেই এইভাবে ছোট করে জায়গা যেহেতু শর্ট, সেখানে এরকম অল্প করে ধানটা মেলে দিয়েছে রৌদ্র খাওয়ানোর জন্য, কারণ এটা তো শুকাতেই হবে। তো দেখো আরও একটি আকর্ষণীয় খেলার কথা আমি তোমাদেরকে বলছিলাম না, সেটা হচ্ছে ভাঁড় ভাঙা। হ্যাঁ বন্ধুরা, তো এই জিনিসটা দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমরা যেখানে থাকতাম সেখানে এই খেলাটা হতো, ভীষণ ভালো লাগতো। আর ওই যে দেখো দূরে ঘোড়া, আর ঘোড়াকে যারা নিয়ে এসেছে তারা দাঁড়িয়ে আছে। তো এখন আমি চলে এসেছি আমার মাকে আবির মাখানোর জন্য। তো এই যে দেখো এখন মা এবারে আমাকে একটু আবির মাখাবে। তো যেহেতু মা বাড়ি ছিল না, তাই মাকে আবির মাখানোটা লাস্ট হয়ে গেছে অনেকটাই, কারণ শুরুতে মাখানো উচিত ছিল, কিন্তু মা যে সময় যায় সেই সময় আমি তো স্নান টান কিছুই করিনি। আর তাছাড়া আমি সবেমাত্র ঘুম থেকে উঠেছি, আমার একদমই ভালো লাগছিল না, যদিও আমি স্নানের আগেই আবির খেলেছি। আর এই যে দেখো এদিকে ধানটা এখন ভালোভাবেই শুকাচ্ছে, আর বাইরে কিন্তু সব কিছু মানে ওই ভাঁড়টার ভাঙা হবে তার জন্য রেডি হচ্ছে। আর ওই যে দূরে আমার বাবা আসছে, তো মা হাতে করে আবির নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাবাকে মাখাবে বলে। তো আমি সেটা ভিডিও করছি একটুখানি, বাবাও বাড়ি ছিল না। তো এখন মা চলে যাচ্ছে বাবাকে আবির মাখাতে। তো এই যে দেখো বন্ধুরা, মা হচ্ছে বাবাকে আবিরটা মাখিয়ে দিয়েছে, এবারে আমি একটু আবির মাখাবো। আর যেহেতু ওখানে ধানের রয়েছে সেই জন্য মা বাবাকে একটু সরে যেতে বলছে। আর তারপরেও কিন্তু পলিথিনের ওপরে আবির পড়ে গেছে, আর আমি এখন একটুখানি আবির মাখিয়ে নিচ্ছি। আর এই যে দেখো আমাদের পিছনে পুরো কারেন্টের পুরো মিটারটা করা হয়েছে, কারেন্ট পুরো ভর্তি, তারে ভর্তি, আমাদের ঘরের ওপর দিয়েও তার টেনে নিয়ে গেছে। আর ওই যে দূরে একটা হোয়াইট কালারের ঘোড়া যাচ্ছে, তো আমার কিন্তু ঘোড়া দেখলে বেশ ভয়ই লাগে। হে বন্ধুরা, তো আমি স্নান তো করেছি, বাট দেখো আমার মুখে প্রচুর আবির এখনও লেগে আছে, হলুদ কালারের, গোলাপি রঙের, মানে পিঙ্ক ইয়েলো আবির সব কিছু লেগে আছে। তো মা বললো একটু তেল দিয়ে ঘষতে, কিন্তু কিছুই হলো না। তারপরে আমি একটু জালি দিয়ে ঘষেছি, প্রচণ্ড জ্বালা করছে মুখটা, জানি না কবে উঠবে এই রঙ, উঠে নিশ্চয়ই যাবে। আর এই যে দেখো এখানে চলে এসেছি ভাঁড় ভাঙার জন্য সবাই। তো এই খেলাটা বেশ কিন্তু আমার ভালো লাগছিলো। এবারে অনেকক্ষণ ধরেই এরা চেষ্টা করছে, আর এরা ইচ্ছা করেই মনে হয় পড়ে যাচ্ছিলো নাকি জানি না, নিচেরটা পুরো কাদা হয়ে আছে, আর কাদার মধ্যে দিয়ে ওরা তো উঠতেই পারছে না, যতবারই উঠতে যায় ততবারই পড়ে যায়। তো বেশ মজা কিন্তু লাগছিল আমার। আর উপরে ভাঁড়ের পাশে পাশে কিন্তু শসা, আঙুর, তারপরে কি বলে যেন ওই আলু, শাঁক আলু আর কি, সেইগুলো সব কিছু টাঙানো রয়েছে। তো অনেকে ঢিল ছুটছে, তো সেগুলোতে একটা দুটো করে ঝরে পড়েও যাচ্ছে। তো দেখো বন্ধুরা, এই নিয়ে কিন্তু ওরা 5 থেকে 7 বার এরকম মানে করতে গিয়েই পড়ে যাচ্ছে, যতবারই উঠতে যায় ততবারই স্লিপ খায় আর পড়ে যায়। যেহেতু নিচে রয়েছে কাদা, তো কাদার ওপর দিয়ে কাদা এইরকমভাবে যখন করছে তখন তো পড়ে যাচ্ছে দুমদাম। তো বেশ কিন্তু ভালো লাগছে দেখতে দেখো। আর ওই পুচকাটা কিন্তু কতটা ওপরে উঠছে, বাট কিন্তু তাও সে করতে পারছে না কিছু, ওই দেখো আবার পড়ে গেল। তো এইরকম মানে পড়ে যাচ্ছে, আমরা শুধু ভাবছি যে পড়ে গিয়ে না লেগে যায় কাউকে, মানে যে যেমন পারছে সেরমভাবে উল্টে পড়ে যাচ্ছে। তো যাই হোক,
ওরা এখন এইরকমভাবে কিছুক্ষণ করতেই আছে। আর ওই যে যতবারই উঠতে যায় ততবারই মানে ওই যে দাদাটা রয়েছে উনি তো জল দিয়ে দিয়ে আরও স্লিপ খাইয়ে দিচ্ছে আর পড়ে যাচ্ছে। তো ফাইনালি বন্ধুরা আমার মনে হচ্ছে এইবারে ভাঁড়টা ওরা ভেঙে ফেলবে। তো অনেকবার ট্রাই করছে, কারণ এরপরেই রয়েছে ঘোড়া দৌড়, সেই জন্য একটুখানি দড়িটাকে নামিয়ে দেওয়া হয়েছে। আর তারপর ফাইনালি ওরা ভাঁড়টা ভেঙেই ফেললো। তো যাই হোক, এখানে একটুখানি চিটিং টাইপের হয়েছে, যেহেতু দড়িটা একটু নামিয়ে দিয়েছে, নইলে কিন্তু ওরা ভাঙতে পারতো না, আরও বেশ কিছুক্ষণ সময় লাগতো। কিন্তু এদিকে যেহেতু ঘোড়া দৌড় রয়েছে সেই জন্য তাড়াতাড়ি মানে ইয়ে করে দিয়েছে, খেলাটা আর কি কমপ্লিট করে দিয়েছে, ভাঁড় ভাঙা খেলাটা। তো যাই হোক, আমার খুব মজা লেগেছে। তোমরাও অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। আমরা কিন্তু খুব এনজয় করলাম। তো যাই হোক, ওরা এখন খেলাধুলা করবে। তো বন্ধুরা, এরপরে আমি আর ভিডিও করছি না, কারণ এরপরে করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আজকেরকার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমার নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদের আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো চলো, দেখা হবে এর সেকেন্ড পার্টে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো। তো বন্ধুরা, যেটা বলার ছিল সেটা হচ্ছে, এরপরে যে পার্ট 2টা আসছে সেটা কিন্তু তোমরা মিস করো না, কারণ সেখানে কিন্তু আরও দারুণ দারুণ প্রোগ্রাম রয়েছে। এরপরে ঘোড়া দৌড়ের যে ভিডিওটা সেটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। তো ততক্ষণের জন্য যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো চলো, টাটা, গুড বাই, সবাই ভালো থেকো, হ্যাপি হোলি।